তাড়াতাড়ি করে কোথাও এই লাল ব্যাগটা লুকিয়ে ফেলি। হ্যাঁ ম্যাম, আপনি এই লাল ব্যাগ কোথায় নিয়ে যাচ্ছ? তোমাদের বলতে হবে নাকি? হ্যাঁ, এর আগে কেউ চলে আসুক তার আগে এই ব্যাগটা এখানে লুকিয়ে ফেলি। আমি এই কালো পর্দার পিছনে লাল ব্যাগ লুকিয়েছি, তোমাদের ভিতরে কেউ কিছুই দেখেনি। হ্যাঁ, আমাদের ভিতর কেউ কিছুই দেখেনি। আরে কিন্তু আমি তো দেখেছি। আরে না না, আমি তো দেখেছি, তাহলে আমি মিথ্যা কথা কেন বলবো? আরে আরে চুপ হ, মার খাবি নাকি? ম্যাম, আর সকালে আমি আপনাকে অনেক বড় লাল ব্যাগ নিয়ে যেতে দেখেছি। কি ছিল এই ব্যাগে? হ্যাঁ, আমিও তো সকালে আপনাকে ঘুম পড়তে দেখি। একটু স্বপ্ন অল্প দেখেন। হ্যাঁ, আমাকেই কেন বকছে? এমন কি আছে ওই লাল ব্যাগের ভিতর যে সবার কাছ থেকে লুকাচ্ছে? অবশ্যই ওই লাল ব্যাগের ভিতর কুকুর আছে। আরে পাগলি, কুত্তা হলে তো ডাকাডাকি করতো না। আমার তো মনে হচ্ছে ওটার ভিতর অনেক টাকা আছে, যা ম্যাম কোনো জায়গা থেকে চুরি করে নিয়ে এসেছে। আরে না ইয়ার, ম্যাম তো অনেক ইমানদার আছে, আমাদের ম্যাম চুরি করতে পারে না। এখানেও পরিষ্কার করে দিই। মালি ভাইয়া দাঁড়া, ওখানে যেও না। আদেও আপনি সামনে পড়ে থাকা ময়লা দেখতে পারো না? এ আল্লাহ, তোমার এই পবিত্র কাবা শরীফটি দেখে যে ওই সাদা অপশনে ক্লিক করে একটি সাবস্ক্রাইব করে দিবে, তাকে তুমি তোমার এই ঘর দেখার তৌফিক দান করো। আর তোমার নাম কি সেটা কমেন্ট বক্সে বলে যাও। যে আপনি এখানে পরিষ্কার করবেন, আমি নিজেই করতে পারবো। যাও এখান থেকে। আমার এখানেই থাকতে হবে যাতে কেউ এর আশেপাশে না আসতে পারে। কিন্তু ম্যাম এই ব্যাগকে এত পাহারা দিচ্ছে কেন? কোথায় লুকিয়ে রেখেছে ওই লাল ব্যাগ? পুলিশ? হ্যাঁ, নাম্বার 4। পরবর্তী পার্টের জন্য সাবস্ক্রাইব করো।